নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। সবাইকে স্বাগত জানাই। আমি নতুন একটি রান্না নিয়ে চলে এসেছি। আমি বানাবো পুর ভরা কাঁকরোল। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 4টে কাঁকরোল নিয়ে নিয়েছি। ওগুলোকে খুব হালকা করে খোসা ছাড়িয়ে নেব। কাঁকরোলগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে আমি একটা একটা কাঁকরোলকে 2 টুকরো করে নেব। মোট 8টা টুকরো করে নেব। এবার গ্যাসে একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো খুব সামান্য লবণ। জলটা একটু গরম হলে কাঁকরোলগুলো দিয়ে দেবো। কাঁকরোলগুলো একটু সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করব না, যাতে শাঁসটা সহজে উঠে আসে সেরকমই সিদ্ধটা করে নেব। চামচের সাহায্যে আমি কাঁকরোলের ভিতর থেকে আস্তে আস্তে শাঁসটা বার করে নেব। এবার একটি মিক্সির বাটিতে শাঁসটা আর 1 চামচ সর্ষে, কালো সর্ষে, আপনারা সাদা সর্ষেও নিতে পারেন, ওটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে পেস্টটা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো 2 চামচ নারকেল কোড়া। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে এটা পুর বানিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। দেখুন আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে। এবার নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এবার আগে থেকে যে কাঁকরোলগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই কাঁকরোলগুলোতে, টুকরোগুলোতে আমি পুরটা এইভাবে ভরে নেব হাতের সাহায্যে। এবার প্রত্যেকটা আমি কমপ্লিট করে নেব, পুর ভরে নেব। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। নিয়ে নিয়েছি এখানে 3 চামচ ময়দা, 2 চামচ চালের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি 1 চামচ সুজি। হলুদ দিয়ে দেব, লবণ দেব, সামান্য লঙ্কার গুঁড়ো দেব, চিনি দিয়ে দেবো অল্প। দিয়ে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ঠিক এরকম ব্যাটারের ঘনত্বটা রাখবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার পুরগুলোতে কাঁকরোলগুলো আমি ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেব, ছাঁকা তেলে। আস্তে আস্তে এটা ভেজে নেব, গ্যাসটা আঁচটা কমিয়ে রেখে, না হলে পুড়ে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে পুর ভরা কাঁকরোল। এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ বন্ধুরা।